ম্যাডামরা যখন কাজে চলে যায়, অনেক ম্যাডামরা কাজ করে, চাকরি করে বা ওইখানে সেখানে যায়, তাদের হাজবেন্ড অথবা ভাই তাদের বাসায় থাকে, তাদের দৃষ্টিটা ভালো থাকে না। তখন যারা আমাদের কাছে ফিডব্যাকটা খারাপ পায়, তখন তারা উল্টো বদলাম আমাদেরকে দেওয়া হয়। আমরা অনেক অনেক নারীরা নির্যাতিত হই তাদের কাছে সমাজে। বসুন্ধরা আমার এক বোন নির্যাতিত হয়েছে কিছুদিন আগে, সেটা এক গৃহকর্মী এবং আমাদেরই গৃহকর্মীরা কখনো চুরি করে না, এটা ভুল কথা। আপনারাই চোর, আমাদেরকে চোর বানান, সাজিয়ে বানানো হয়। না বলে আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব কাজ করতে, কার বাড়িতে যাব বলতে পারেন? আমাদের নির্দিষ্ট বোনাসও আমরা পাই না। 5,000 টাকার কাজ করলে 2,500 টাকা বোনাস পাওয়ার কথা স্বাভাবিক ভাবে, যেটা তারা আমাদেরকে দেয় না। 500 টাকা দেয়, অথবা কেউ একটা নর্মাল একটা 3 পিস ধরে দেয়। কেন কেন আমরা পাবো? এই 6 দাবির মধ্যে এই প্রত্যেকটা কথা যুক্ত আছে। ঠিক আছে আপু, আমরা চাই সমাজে ভালো মানুষের কাছে এই ভিডিওগুলো আপনারা পৌঁছে দেন, সরকারের অবধি পৌঁছে দেন। একটু আমাদের দিকে মানবিক দৃষ্টিতে তাকান। আপনারা শুধু আপনাদের চ্যানেল প্রচারের জন্য আমাদের কি করেন না আপু? আমরা নিম্ন আয়ের লোক, আমরাও মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ভালোভাবে বাঁচতে চাই। এই 6 দাবির মধ্যে দেখেন আপনারা, খুব বেশি দাবি আছে কিনা? আমাদের খুব বেশি দাবি আছে যেটা মানা অসম্ভব। সবগুলা কিন্তু ছোট ছোট। এই ছোট ছোট দাবিগুলা যদি মানে যুক্তি সমস্ত, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমার মেয়েও তো ইচ্ছে করে, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমি অনেক পারিশ্রমিক দিয়ে আমি প্রাইমারি স্কুলে পড়াই ওকে। আমার খুব কষ্ট হয়ে যায়, ওর পিছে মাসে 4 থেকে 5,000 টাকা যায়। আমি কি কাজ করি এত টাকার? তাহলে আমাকে কেন এই সুযোগগুলো দেওয়া হয় না, কেন বঞ্চিত করা হয়? এটা আমাদের মিথ্যে বদনাম দেওয়া হয়, তখন বদনাম দেওয়া হয়। আমি বলি ভাই, নিয়োগকারীরা যখন ম্যাডামরা ধলপুর, আমি হচ্ছে আফসার আক্তার পপি, বাসা হচ্ছে ধলপুর, পেশা একজন গৃহকর্মী। আচ্ছা, আপনারা যে টাকা পান, এক কাজের জন্য 700 পান, অনেকে বলতেছে যে এক কাজের কথা বলে 3 কাজ করায়, 2 কাজ করায়, বাড়তি এক্সট্রা কাম করানো হয়, বাড়তি কাজের কোনো টাকা দেওয়া হয় না। মন চাইলে 50 টাকা দেয়, 500 টাকার কাজ করায়, সকাল থেকে বিকাল পর্যন্ত 50 টাকা দেয়। আপনি ভাই বলেন, এটা কি হয়? আমার এটা হইলো ভাই? বলেন কেন এরকম করা হয়? কেন? অনেকে তো বেশিও দেয়। ওই যে সমাজে যদি ভালো লোক না থাকতো, সমাজটা চলতো না। ঠিক আছে, সমাজে ভালো লোক আছে বিধায় আমাদের গৃহকর্মীরা এখনো ভালো আছে, সুস্থ আছে, মান সম্মান বজায় রাখা। সরি, সমাজে ভালো লোক আছে বিধায় আমরা এখনো গৃহকর্মীরা সামাজিক মর্যাদা কিছুটা পাচ্ছি, সম্মান নিয়ে কাজ করে খেতে পাচ্ছি। কিন্তু ভালোটা আছে এতটুকু, খারাপের সংখ্যাটা বিশাল। এটা কোনো আকার নেই আমার কাছে, যে আকারটা দিয়ে বুঝাবো, কোনো সংখ্যা নেই। আপনারা যে সাপ্তাহিক ছুটির কথা বলতেছেন, হ্যাঁ, তো আপনারা তো অনেক সময় দেখা যায় যে অনেকে হুটার না বলে 2 দিন 3 দিন আসে না। আজকে আমি অসুস্থ, আমি কি করব বলেন? আমি তো আপনার বাড়িতে যে কাজ করে খাইতে হবে। আপনাকে আমার ফেস দেখে টাকা দিবেন? আমার ফেস দেখে টাকা দিবেন না। আমি অসুস্থ, সকালে জ্বর হয়ে গেছে, আমি কি করব তখন বলেন আমাকে? আবার আরেকটা কথা, 4 দিন কাজে না গেলে তারা কাজে থেকে মানে না বলে দেয় আমাদের। কেন? আল্লাহ তো আমাদেরকে মানুষ বানাইছে। 30 দিন কোনো মেয়ে কাজ করতে পারে? তার কি অসুস্থতা বোধ হয় না একটু? তার কি খারাপ লাগা নেই? কেন? তাহলে কেন মানা হয় না এগুলো? যেমন সপ্তাহে একদিন ভালো খাইতে মন চায়, স্বামী সংসার নিয়ে থাকে, আমাদের হইছে যে কাজ করছেন টাকা দেন না। হ্যাঁ, আমার সাথে হয়েছে যে কাজ করছি টাকা দেয়নি, ওরই তো হয়েছে আমার সাথে। হ্যাঁ, তাদের সাথে তর্ক বিতর্ক গেছে, বাড়তি কাম করতে বলছে, করতে পারি না, আমার মেয়েকে স্কুল থেকে আনতে দেরি হয়ে যাবে, সে মানে নাই। সে আমাকে টাকা নিয়ে দিয়ে না বলে দিছে, তার ইচ্ছা মতো টাকা দিবে, খুশি। এতদিন তো আপনারা রাজপথে আসেন না, এখন কেন আসেন? আমরা এখন 2025 সালের মধ্যে আমাদের নীতিমালা মেনে নেওয়ার কথা। 2025 সালে অলরেডি এসে পড়ছে। আমাদের নিয়ম যদি না মানে, তাহলে রাজপথ ছাড়বো না। এই আন্দোলন চলছে তো চলবে, গৃহকর্মীর অধিকার মানতে হবে। এরপরে আপনারা কি ধরনের আন্দোলনে যাবেন? এরপরে আমরা সকালে আসবো, রাতেও বাসায় যাবো, এই ধরনের আন্দোলন করবো। 2 জন ভিতরে গেছে, কি সিদ্ধান্ত দেয় আমরা কথা শুই না, তারপর মনে করেন